সো আমরা যে টপিকটা ডিসকাস করব এখন, দ্য টপিক ইজ বাজেট। এটা ম্যাক্রো ইকোনমিক্স এর একটা টপিক। এখান থেকে মেইনলি আমরা দেখব ফার্স্ট বাজেটের মিনিং, এন্ড দেন দেখব তার অবজেক্টিভস। ঠিক আছে, এখন মিনিং, হোয়াট ইজ দিস? চলো লেটস স্টার্ট উইথ লাইক দিস। আমি জিগাইলাম, I asked a question, এই পূজা আইতেছে দুর্গা পূজা, এই দুর্গা পূজাতে তোমার বাজেট কি? Suppose I asked a question like this, a very formal question. Unknowingly আমরা every time জিগাই দুর্গা পূজা আইছে তোমার বাজেট কি, বা সে কারোর ঘরে কোনো ফাংশন, তো ফাংশনে তোমার বাজেট কি, like this. What does actually it means? এরকম যখন কিছু জিগানি হয় তখন এটার মানেটা কি? সিম্পল, জাস্ট একদম ঠান্ডা মাথা জিজ্ঞাসা। আমি জিজ্ঞাসলাম তোমার দুর্গা পূজাতে তোমার বাজেট কি, মানে কি অ্যাকচুয়ালি কি আমি কি জানতে চাই আর তোমার কাছ থেকে? এক্সপেন্ডিচার ক্যাপাসিটি। আচ্ছা চলো, সো ইউ হ্যাভ সেড এক্সপেন্ডিচার ক্যাপাসিটি। ওকে, এনিথিং এলস? আর কারোর মাথায় কিছু আর কি? ক্যাশ ইন হ্যান্ড। ওকে ফাইন, but in hand not always আমরা চলো ইন ব্যাংকও রাখলাম, হ্যান্ড ব্যাংক, ঠিক আছে, হ্যান্ড ইন হ্যান্ড ইন ব্যাংক। আর কি এনিথিং এলস? সাপোজ তোমার বাবা, তোমার প্যারেন্টসে তোমার দুর্গাপূজাতে 5000 রুপিস দিলা, জাস্ট অ্যান অ্যামাউন্ট 5000, এবং সেই 5000 দেয়া বললো যে তুমি তোমার দুর্গাপূজার খরচ তোমারে দিলাম, তুমি এর দিকে তুমি যা লাগে, তোমার ড্রেস লাগে তুমি ড্রেস কিনো, তোমার শুজ লাগে শুজ কিনো, রেস্টুরেন্টে খাইতে খাও, এক জায়গা থেকে আরেক জায়গাতে ট্রাভেল করতে হয়, অটো ফেয়ার, বাইক ফেয়ার, অল দিস থিংস তুমি বিয়ার করো, বুঝলে? সো হোয়াট ইজ ইয়োর আর্নিং ফ্রম ইয়োর আর্নিং না, আচ্ছা লেট আস অ্যাজিউম ইট আর্নিং, হোয়াট ইজ ইয়োর রিসিপ্ট অর আর্নিং, কথা না প্লিজ, হোয়াট ইজ ইয়োর রিসিপ্ট অর আর্নিং ফ্রম ইয়োর প্যারেন্টস? 5000. And what is your expenditure? Expenditure on clothes, expenditure on shoes, expenditure on restaurant, that is food, and expenditure on traveling. So this 5000 you will spend, or you will divide in this 4 head. So budget means nothing but a statement. Statement of what? Statement of income and expenditure. Understand? বাজেট মানে কি? বাজেট একটা স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ হোয়াট? স্টেটমেন্ট অফ ইনকাম এন্ড স্টেটমেন্ট অফ এক্সপেন্ডিচার। ফাইন, নাও আমরা ম্যাক্রো পয়েন্টে আইলাম, কান্ট্রি রেফারেন্সে আইলাম, তখন বাজেটটা কি? তখন বাজেটের স্টেটমেন্ট শুধু না কইয়া কইমু, আমরা কইমু অ্যানুয়াল স্টেটমেন্ট। কি কইমু? অ্যানুয়াল স্টেটমেন্ট। কারণ বেসিক্যালি এই বাজেটটা রেফার করা হয় কোনো একটা ফিনান্সিয়াল ইয়ার বা ফিসক্যাল ইয়ারের মধ্যে, ঠিক আছে? সো আমরা এটা বললাম একটা অ্যানুয়াল স্টেটমেন্ট অফ, তোমরা কইতে গিয়ে আমি কই দিলাম ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, কান্ট্রির বেলায় আমি কইমু এস্টিমেটেড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। নাও লেট আস add all this word. What is budget? Budget is an annual statement of estimated income or receipt and estimated expenditure of a government. Now why estimated? Because ওই যে গভর্নমেন্টে যে ইনকামটারে ভিজুয়ালাইজ করে যে আমি কি আর্ন করব আর কি কোন হেডে স্পেন্ড করব, এটা অ্যাকচুয়াল না, এটা বাড়তেও পারে কমতেও পারে, টেকনিক্যালি বাড়তেও পারে কমতেও পারে, বাট প্র্যাকটিক্যালি কমে না। ইনকামও গভর্নমেন্টের কমতো না, যা এস্টিমেট করলো তার থেকে বাড়বো, বা এক্সপেন্ডিচার তো বাড়বই, নো ইস্যু, বাট টেকনিক্যালি আমরা ধরলাম এস্টিমেটেড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার মানে ওই যে ইনকামটা গভর্নমেন্টে ক্যালকুলেট করে আর ওই যে এক্সপেন্ডিচারটা গভর্নমেন্টে ক্যালকুলেট করে, সেটা কমতেও পারে বাড়তেও পারে, প্র্যাকটিক্যালি সেটা বাড়ে। ফাইন, নাও এই যে বাজেট ওয়ার্ড, এই বাজেট ওয়ার্ডটা একটা গ্রিক ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে। কোথেকে নেওয়া হয়েছে? ফ্রম এ গ্রিক ওয়ার্ড। এই ওয়ার্ডটা কি? BOUGETTE, প্রনাউন্সিয়েশন হলো বগেট, বৌগেট না বগেট,
B-O-U-G-E-T-T-E. So the word budget has been derived from a Greek word, and the word is boget. Now what is the meaning of this word boget? Boget means a bag containing some papers বা documents. বগেটের মানে কি? বগেটের মানে একটা ব্যাগ, যে ব্যাগে কিছু পেপার বা ডকুমেন্টস থাকবে। এখন এটা কি বুঝি? লেট আস আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। সো বাজেট মানে কি? একটা অ্যানুয়াল স্টেটমেন্ট, ঠিক আছে, প্রোভাইডেড বাই দ্য ফাইন্যান্স মিনিস্টার অফ এ কান্ট্রি। একটা দেশের, একটা কান্ট্রি ফাইন্যান্স মিনিস্টারে দেন, ঠিক আছে। কোন সময় দেন? এভরি ইয়ার ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, কোনো একটা ডেটে, ফেব্রুয়ারির কোনো একটা ডেটে ফাইন্যান্স মিনিস্টার অফ এ কান্ট্রি বাজেট প্রেজেন্ট করুন। Where the finance minister presented? In the parliament, that is upper house and lower house. That is in the upper house, Rajya Sabha, and the lower house, that is Lok Sabha, finance minister of a country presents the budget. Now before presenting the budget, ফাইন্যান্স মিনিস্টার বা ফাইন্যান্স মিনিস্ট্রির যে টিম থাকে, এক্সপার্ট ইকোনমিস্টরা থাকে, ফাইন্যান্স মিনিস্টার, তারা সবরে লইয়া একটা ফটো পোজ দেন। আমরা নিউজ দেখলে যদি দেখি তাহলে রিকল করতে পারি। যখন এই ফটো পোস্টটা দেন তখন আমরা খুব ক্যাজুয়াল ভাবি এটা তো একটা ফটো উঠা, বাট দিস ইজ নট এ ক্যাজুয়াল ফটো, দিস ইজ এ মেসেজ। Through this photo, the finance minister wants to spread a message, and while photo posing, giving photo pose, finance minister দাঁড়ানো যখন তখন তার হাতে একটা ব্যাগ থাকবো, এবং এই ব্যাগটারও তাই ফটোতে দেখানোর চেষ্টা করবে, ইভেন ফোকাস করার চেষ্টা করবে। That means through this photo or through this bag, the finance minister wants to give a message that in this bag some documents are there, some papers are there, where for the coming year the country's future is written. Future means from where country will earn, that is from tax and non-tax, and where country will spend, that country will build schools, hospital, country will build roads, railways, airways, country will give subsidy to the farmers, country will give scholarship to the meritorious student, etc. All these are expenditure. Understand? While these are called estimated, because suddenly a flood may occur, a drought may occur, a natural calamity may occur, expenditure may rise, whatever. This is not an issue. Issue is in the photo pose, finance minister যখন ফটো দেন তার একটা ব্যাগ নিয়ে ফটো দেন, এই ব্যাগের মাধ্যমে তার একটা মেসেজ দিতে চান যে এই ব্যাগে কিছু ডকুমেন্ট আছে, কিছু কাগজ আছে, যেখানে লেখা আছে যে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে বা এই কামিং ফিসক্যাল ইয়ারে কান্ট্রি কোত্থেকে কত টাকা আর্ন করবে আর কোন হেডে কত টাকা সে স্পেন্ড করবে। আন্ডারস্ট্যান্ড? সো বাজেট মিনস an annual statement of estimated receipt and expenditure of a country. It is derived from a Greek word. আচ্ছা, তোমাদের যদি ডেফিনেশন শুধু আসে ওই লাইনটা লিখলেও হবে, লাগবে না, বাট সেপারেটলি কোয়েশ্চেন আসতে পারে বাজেট কোত্থেকে নেওয়া হচ্ছে, ওই ওয়ার্ডের মিনিং, এটসেট্রা এটসেট্রা। সো ইট ইজ টেকেন ফ্রম এ গ্রিক ওয়ার্ড boget, which means a bag containing some papers. Now let's come to the objective of the budget. আচ্ছা, কেউ যখন কইছো আনসারে এক্সপেন্ডিচার বা স্পেন্ডিং ক্যাপাসিটি, ইয়েস এটাও মিন করে, বাট এর আগে আমার জিনিসটা একটা কম্প্যারিজন দেখানি হয়, একটা অ্যানালাইসিস দেখানি হয় যে ইনকাম আর এক্সপেন্ডিচারের, রিসিপ্ট আর এক্সপেন্ডিচারের। আচ্ছা, নাও অবজেক্টিভটা কি? বাজেটের অবজেক্টিভ পড়তে গিয়া আমরা একটু ইকোনমিক প্ল্যানিং এর অবজেক্টিভটারে রিকল করার চেষ্টা করি, অবজেক্টিভ না মানে মিনিংটারে রিকল করার চেষ্টা করি। ইকোনমিক প্ল্যানিং বেসিক্যালি আমরা 5 ইয়ার প্ল্যানের কথা কই, আর যেটা স্টার্ট হয়েছে 1951 থেকে, যেটারে আমরা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান করি, আর শেষ হয়েছে গিয়া 2012-এ, যেটারে আমরা 12th 5 ইয়ার প্ল্যান করি। এই 1 থেকে 12 যতটা 5 ইয়ার প্ল্যান হয়েছে, এক একটা 5 ইয়ার প্ল্যানের আলাদা আলাদা অবজেক্টিভ আছিল, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, তখন কান্ট্রির কি নেসেসিটি আসিল। সে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে এগ্রিকালচারকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে ইন্ডাস্ট্রির ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল, কোনো একটা 5 ইয়ার প্ল্যানে পভার্টি ইরাডিকেশন নিয়ে ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল, লাইক দিস ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন
from one plan to another the objective has changed, but there were some common objectives. আমরা যদি প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যানে মিলাই দিই। সিমিলারলি আমরা যদি বাজেটের অবজেক্টিভে আই, এক একটা টাইম পিরিয়ডে সে 2015 এর যে গভর্নমেন্টে বাজেট দিছিল আর 2025 এ যে গভর্নমেন্টে বাজেট দিছে বা 2035 এ যে বাজেট দিব বা 2030 তে যে বাজেট দিব, সেই অবজেক্টিভগুলো সেম থাকবে না, অবজেক্টিভ চেঞ্জ হবে। যে আমার এখন কি রিকোয়ারমেন্ট, I have constructed all the roads in the country, so road বানানোর বাজেটে আমার দেখানি দরকার নাই, আমি দেখাইম আমি রেলওয়েজ বানাইতাম। যদি আমি কান্ট্রি সব রেলওয়েজ বানাইলাই তাহলে কেন আর নতুন করে রেলওয়ে করতাম, আমি এয়ারওয়েজ করব, লাইক দিস। So from one budget to another the objective is changed by is changing, but আমরা যদি বাজেটের কিছু কমন অবজেক্টিভ আনতে যাই তাহলে 4টা কমন অবজেক্টিভ পাই। একটা হলো রিঅ্যালোকেশন অফ রিসোর্সেস, reallocation of resources, আরেকটা অবজেক্টিভ হলো গ্রোথ, আরেকটা অবজেক্টিভ হলো রিডিউসিং ইনইকুয়ালিটি, আর আরেকটা অবজেক্টিভ হলো ইকোনমিক স্টেবিলিটি। মানে what I am trying to say, যতটা অবজেক্টিভ বাজেটের আছে স্টার্টিং ফ্রম ইন্ডিয়াস মানে ফার্স্ট গভর্নমেন্ট প্ল্যানিং 1951 থেকে 2025 অবধি সব বাজেটে আলাদা আলাদা অবজেক্টিভ আছিল। এই বছর এই কাজ হইতো, এই বছর এই কাজ হইতো, লাইক দিস। সে আমরা বিফোর করোনা আমরা হেলথ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এতটা কনসার্ন ছিলাম না, করোনায় আমরা শিখাইছে যে হেলথ হাউ ইট ইজ ইম্পর্টেন্ট। সো আফটার দ্যাট 2020-21 বাজেটে গভর্নমেন্টে হেলথের উপরে ইম্পর্টেন্স বাড়াইছে, বাজেটে দেখাইছে যে কিভাবে হসপিটাল বানাইতে লাগে, কিভাবে অক্সিজেন প্লান্ট থাকা দরকার। সো স্পেন্ডিং এখানে হয়েছে, সিচুয়েশন ইজ চেঞ্জিং, বাজেট ইজ চেঞ্জিং। বাট আমরা যদি কিছু কমন অবজেক্টিভ বাজেটের ভাবি তাইলে সবগুলোরে মিলাইলে এটা একটা অবজেক্টিভ পাই। কি অবজেক্টিভ? রিসোর্স রিঅ্যালোকেট করা। তার মানে ডিপেন্ডিং অন দ্য প্রায়োরিটিস অ্যান্ড সিচুয়েশন, ন্যাশনাল প্রায়োরিটি, ন্যাশনাল ইম্পর্টেন্স, বাজেটের গোল সেট করব, রিসোর্স অ্যালোকেট করব। সে মনে করো আজকে 2025 এ দাঁড়াইয়া উই আর অল টকিং অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? মেনি ডেভেলপড কান্ট্রি আজ থেকে 2-3 বছর আগে এটাতে এআই এর উপরে বাজেটের স্পেন্ডিং শুরু করছে। গভর্নমেন্টে যদি ভাবেন না আমি আরো 10 বছর পরে করব, তাহলে কান্ট্রি আরো 10 বছর পিছনে থাকবো। সো নাও দ্য ইম্পর্টেন্স ইজ এআই। সো গভর্নমেন্টে এআই রে ইয়ে করার লাগিয়া, আপলিফট করার লাগিয়া বাজেটে তার এক্সপেন্ডিচার রাখতে লাগবে, বিভিন্ন হাব সফটওয়্যার হাব প্রিপেয়ার করতে লাগবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রিপেয়ার করতে লাগবে। হোয়াট আই এম ট্রাইং টু সে যে অ্যালোকেশন অফ রিসোর্সেস মিন্স যার যেটা প্রায়োরিটি, যার যেটা তখন ইম্পর্টেন্স সেই হিসাবে রিসোর্সে অ্যালোকেট করা। আমার কাজ যেটা ইফ আই আমি যেখানে এফিশিয়েন্ট আমার ওইখানেই এমপ্লয় করা, ঠিক আছে? আরেকটা যেটা অবজেক্টিভ সেটা হলো গ্রোথ, মানে নাথিং বাট জিডিপি বাড়ানি। মানে সিম্পলি কইমু আমরা জিডিপি বাড়ানি মানে কি? তা প্রোডাকশন অফ গুডস এন্ড সার্ভিসেস। দিস ইজ অলমোস্ট কমন ইন এভরি বাজেট যে কান্ট্রির জিডিপি বাড়ানি, বিকজ আমরা ম্যাক্রো পয়েন্ট অফ ভিউ থেকে জানি জিডিপি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডিকেটর অফ এ কান্ট্রিজ ডেভেলপমেন্ট। একটা কান্ট্রির দো জিডিপির মধ্যে অনেক লুফলস লিমিটেশনস আছে, বাট in spite of having limitations in GDP, আমরা জিডিপি রে কান্ট্রির ডেভেলপমেন্ট ইন্ডিকেটর ভাবি। মানে একটা কান্ট্রির যদি জিডিপি বাড়ে আমরা এজিউম করে নিতে পারি ওই কান্ট্রির ডেভেলপমেন্ট হয়। জিডিপি বাড়া মানে প্রোডাকশন বাড়া, প্রোডাকশন বাড়ছে মানে ডিমান্ড বাড়ছে, ডিমান্ড বাড়ছে মানে পিপুল আর হ্যাভিং জবস, দ্যাট ইজ ইনকাম। সো এই কোরিলেশনের জন্য আমরা জিডিপি রে একটা কান্ট্রির ডেভেলপমেন্ট ইন্ডিকেটর ভাবি, দো ইট হ্যাজ সাম লিমিটেশনস। এনিওয়ে আমরা লিমিটেশনসটা ইগনোর করি আর ফর দ্য টাইম বিং। সো ওয়ান অফ দ্য অবজেক্টিভ অফ বাজেট ইজ গ্রোথ, দ্যাট ইজ টু ইনক্রিজ প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। Another objective of budget is inequality. কিটা? Inequality reduce করা, মানে রিচ আর পুয়ার এর গ্যাপটারে কমানি। মোস্ট অফ দ্য টাইম আমরা কিটা করি কমন ম্যানরা, বাজেট যখনই আয় মান্থ অফ ফেব্রুয়ারি মার্চ যায়, কমন ইনকাম হোল্ডার্স যারা আছে মানে স্যালারিড পার্সন, এমপ্লয়ি অ্যান্ড বিজনেসম্যানের মধ্যে একটা জিনিস নিয়ে খুব কনসার্ন থাকে তারা, সেটা হলো বাজেট আর মানে ট্যাক্স। তো বাজেট বলতে আমরা সিম্পল সেন্সে বাজেটের মিনিং জানি আর না জানি, ট্যাক্স আমরা মাথায় ঘুরে যায়। ট্যাক্স ইজ এ বিগেস্ট
ওয়েপন হইতে পারো, ঠিক আছে। একটা কান্ট্রি ডেভেলপমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে ইনইকুয়ালিটি রিডিউস করার ইয়ে থেকে ট্যাক্স একটা ওয়েপন, ট্যাক্স একটা টুল, যেটা দিয়া কান্ট্রির গ্রোথ সাইকেলটারে রোটেট করার চেষ্টা করা হয়। সো ইনইকুয়ালিটি কিভাবে রিডিউস করা যাইব? রিচ ক্লাসের উপরে ট্যাক্স ইম্পোজ করবো, মানে বেসিক্যালি আমরা ইনকাম ট্যাক্স বাড়াইবো। তো ইনকাম ট্যাক্স যখন বাড়াইবো, রিচার ক্লাস থেকে আমরা মানি এক্সট্রাক্ট করে আনতে পারবো, তার ইনকামের একটা শেয়ার, লাইন শেয়ার আমরা নিয়ে নিব। ওই টাকাটা আমরা পুয়ার সেকশনের উপরে এজ এ সাবসিডি খরচ করবো। পুয়ার পিপল ডে, এগ্রিকালচারাল ফার্মার ডে, ফার্টিলাইজার কিনতে, ট্র্যাক্টর কিনতে, আদার এগ্রিকালচারাল ইনপুটস কিনতে তারে সাবসিডি প্রোভাইড করবো। এখন গভর্নমেন্টের সাবসিডি করতে গিয়ে দিব, তার পকেট থেকে না। দ্যাট মানি গভর্নমেন্ট উইল কালেক্ট ফ্রম দ্য রিচার ক্লাস, ফ্রম দ্য বিজনেস কমিউনিটি, ফ্রম দ্য এন্টারপ্রেনিয়ার্স, ফ্রম দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট। How? By taxing on them, on their income, on their production, on their goods and services. So income এর উপরে করলে আমরা ইনকাম ট্যাক্স করব, প্রোডাকশন এর উপরে করলে তারে জিএসটি করব, এটসেট্রা এটসেট্রা। So this is another objective of budget. কি বাজেট অবজেক্টিভ? যে কান্ট্রির মধ্যে ইনইকুয়ালিটি যেন থাকে না, যদিও সেটা চলে, এনিওয়ে রিচ আর পুয়ার এর গ্যাপটারে যত পারো মিনিমাইজ করা। দিস ইজ কমন অবজেক্টিভ। মাইন্ড ইট, এই যে অবজেক্টিভ অফ বাজেট, এটা যে ইন্ডিয়ার অবজেক্টিভ তা না। এভরি কান্ট্রি যখন বাজেট প্রেজেন্ট করে, মোর অর লেস ওই কান্ট্রির কনসার্নিং গভর্নমেন্টের তাই গোল থাকে যে আমি এই জিনিসটা করব। এন্ড লাস্ট ওয়ান ইজ মেইনটেইনিং স্টেবিলিটি। স্টেবিলিটি মানে এখানে প্রাইস স্টেবিলিটির কথা কোয়া, জিনিসের দাম স্টেবল রাখা, মানে ইকোনমিতে যেন ইনফ্লেশন যেটা কনজিউমারদের এফেক্ট করব, বা ডিফ্লেশন যেটা প্রোডিউসারের এফেক্ট করব, কোনো সিচুয়েশনে যেন এরাইজ না হয়, সেটাও বাজেটে দেখবো। যে আমি যে প্রোডাকশন হইব কান্ট্রিতে, সে প্রোডাকশন মানুষের নিডস রে ফুলফিল করতে পারবো কিনা। সো ইকোনমিক স্টেবিলিটি মিনস মেইনটেইনিং প্রাইস ইন দ্য ইকোনমি, দ্যাট ইজ টু অ্যাভয়েড দ্য সিচুয়েশন লাইক ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশন, হুইচ বোথ আর নট গুড ফর দ্য ইকোনমি। সো এই চারটা হলো আমার কমন অবজেক্টিভ অফ বাজেট, যে রিসোর্স রে অ্যালোকেট করা, গ্রোথ জিডিপি বাড়ানি, প্রোডাকশন বাড়ানি, ইনইকুয়ালিটি রিডিউস করা, রিচার ক্লাসের উপরে ট্যাক্স ইম্পোজ, সাবসিডি দেওয়া পুয়ার সেকশনে, and maintaining price or economic stability, that is avoid inflation and deflation. ঠিক আছে? Okay, now let's move to the next question.